কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। প্রত্যেক মুসলমানরে এ যাবৎ পর্যন্ত অনেক ওয়াজ শুনেছ, অনেক আহ্বান শুনেছ। রাসূলুল্লাহ বলেছেন, যদি তোমরা সত্যিকারের যদি নিজেকে ইমানদার যদি মনে করো, তাহলে আমাকে অনুসরণ করা তথা আমি রাসূল দিন কায়েমের জন্য 27টি যুদ্ধে আমি যুদ্ধ করেছি। অতএব যদি তোমরা আমি নবীকে যদি তোমরা ভালোবাসো, দিন কায়েমের জন্য আমার নীতি অবলম্বন করো। যদি তুমি সেই নীতি অবলম্বন করো, তাহলে তোমাকে সত্যপন্থী বলা যায়। আর এই কাজটা যদি আপনারা করেন, তাহলে ফলটা কি? ফলটা হলো রাসূলের নীতি অনুসরণ করবেন, রাসূলের দিন কায়েমের আন্দোলন আপনি পছন্দ করবেন। আল্লাহ তাআলা উপর রাজি আছে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা এই দিন কায়েমের আন্দোলনে শরীক হওয়ার কারণে, তুমি দৌড়ঝাঁপ মারার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেবে। একটা দলিল নিয়ে আসেন না কেন? আপনাদের যদি কোনো দলিল থাকে যে বাম পন্থা অবলম্বন করেও আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কোরআনের এরকম একটা দলিল নিয়ে আসেন না কেন? ঠিক, যে দলে শরীক হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সবগুলো মাফ করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন, আর আল্লাহ আকাশ থেকে তোমাদেরকে ভালোবাসবেন, এরকম একটা সাহসমান দলিল নিয়ে আসেন না কেন? আমরা তওবা করে আপনাদের দলে শরীক হয়ে যাব। জি, সূরা আল ইমরানের 31 নম্বর এবং 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বলে থাকবে তো ভাইরা, শোনেন। ওই যে হুজুর শুনলেন, শোনালেন, শুনলাম, মানলাম, এটা কার স্লোগান? এটা হলো কাফিরদের। কাফিরদের বক্তব্য হলো, নবী তুমি যত ভালো করেই বলো না কেন, আমরা তোমার কথা শুনলাম কিন্তু মানতে পারলাম না। জি ভাই, মুসলমান, কোন মুসলমান মানুষ কি এই ধরনের কথা বলতে পারে? মুসলমানদের কাজ হলো ক্বালু সামি'না ওয়া আতা'না। মুসলমানরা কোরআনের আহ্বান শুনবে, কোন যুক্তি আনবে না, কোন তেরাবাঁকা কোন দিক দেখবে না, একভাবে আহ্বান পাবে ওরা, দিন দলে দলে আল্লাহর কোরআনের মধ্যে ঢুকে পড়বে। এটাই হলো সত্যিকারের মুসলমানদের 1 নম্বর কোয়ালিটি। এই নীতি যদি ব্যত্যয় ঘটে, তাহলে বোঝা গেল তোমার মধ্যে আসলে ওই গিরাই শয়তানি আছে। জি, গিরাই রগে রগে তোমার শয়তান ঢুকেছে। ভাইরা আমার, যত শয়তানি করুন না কেন, আজকের সূরা আল ইমরানের 31 এবং 32 নম্বর এই সূরাদ্বয়ের আহ্বানে আমি আপনাদেরকে আহ্বান করি, শয়তানি বহু করছেন, শয়তানি বাদ দেন। আল্লাহ তাআলা যদি নেক নিয়তে, যদি আপনারা যদি একবারে যদি তওবা করেন ভালো নিয়তে, অতীত জীবনের সবগুলা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। শুধুই কি তাই, অতীত জীবনের যা অপকর্ম করছেন সেগুলো নেকিতে পরিণত করে দেওয়া হবে। শর্ত হলো একটা, আপনাকে তওবা করার মতো তওবা করিতে হইবে। এখন তওবা করবেন, বিকালবেলা যাইয়া বাকিদের সাথে শয়তানি করবেন, খুঁটখুটাবেন, আল্লাহ বলেন সেই তওবা করলে তুমি আজকে সেই তওবা। হ্যাঁ ভাইরা আমার, সাফ কথা বলি, রাসূলুল্লাহ নাই, ওয়ারাসাতুল আম্বিয়া আছে। যে আলেমদের মুখে দিন কায়েমের কথা শুনবেন, তাদের পদাঙ্ক অনুসরণ করবেন। আপনি ইসলামী দল বহু আছে, আমার সাথে আপনার লিখে বসালেন বিধায়
আমার সাথে আপনাকে কি বলেন যে ওই যে হাতে হাত রেখে শপথ গ্রহণ করতে হবে, আপনার যদি পছন্দ না হয় তাহলে কালকে মামুনুর হকের কাছে যাই তওবা করে আসেন, অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আমার পছন্দ হয় না, কারণ হলো কি, এই লোকেরা 1971 সালে আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করছে, এই সমস্ত লোকের সাথে আর থাকা যায়? ভালো, আচ্ছা ঠিক আছে, খুবই খারাপ, ভালো, কিন্তু যে সমস্ত ভাইয়েরা এখনো ওই 1971 সালে ছিল না, 1971 সালে তাদের কোনো দলও ছিল না, নতুন করে ইসলামের ডাক তারা দিচ্ছে, দয়া করে ওদের সাথে সুসুর করে ওদের সাথে দলভুক্ত হয়ে যান। কি বলেন? এটা করতে তো আপনার তো আর কোনো সমস্যা থাকার কথা নয় ভাই। সত্যিকারের যদি আপনি যদি মুসলমান হয়ে থাকেন, কথাটা ভালো করে যায় বসবেন বাসায় যায়, ঠিক, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমি তো ভাই মৌলানা আব্দুল আলীম বাসায় থাকবো, ইনশাআল্লাহ দেখা তো হবে। কি বলেন? দেখা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাচ্ছি, বাম যাদেরকে দেখবেন ওদেরকে তালাক দেবেন। তালাক দিবেন না? নিয়ত করে ফেলে দেন তালাক দিবেন ওদেরকে। 1 তালাক, 2 তালাক, 3 তালাকে পয়েন্ট দিলাম, ঠিক আছে? ইসলামের আহ্বান ইতিপূর্বে পাই নাই, আজকে ইসলামের আহ্বান পেয়েছি। যারা ইসলামের আহ্বানের সামনে পথ অগ্রনায়কের ভূমিকা পালন করছে, আমি তাদের হাতে বায়াত গ্রহণ করবো। সাহাবায়ে কিরামরা যেমন দ্বীন কায়েমের জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, আমরা ঠিক তেমনি এলাকার এই সমসাময়িক সময়ে যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা মাঠে আছে, আমরা ওদের সাথে আছি। বাতিলদেরকে তালাক দিলাম, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার অতীত জীবনের সবগুলা গুনাহ মাফ করে দেবেন, এবং যা গুনাহ করেছেন সেগুলোকে নেকিতে পরিণত করে আপনাকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আস্তে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।